আমি তোমাদেরকে এইভাবে প্রশ্ন করলাম, সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? মানে স্পোকেন ইংলিশে যদি নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, তুমি যদি মানে স্পিকিং স্কিলটা নিজের মধ্যে গ্রো করতে চাও, ইমপ্রুভ করতে চাও, তো তোমাকে এগুলো বলা শিখতে হবে। সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। চেষ্টা করো, কয়জন পারবা তোমরা? তোমরা অনেকেই পারবা না, কারণ তোমরা প্র্যাকটিস করো না, তোমরা এখন ওইভাবে শেখো না। দেখো, হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট। সিস্ট মানে কি? বুক। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট। সিস্ট মানে কি? বুক। পাপড আউট মানে ফুলিয়ে, ফুলিয়ে। তাহলে কি হবে? হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। সে তার বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, বা সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। শিখতে হবে তোমাদেরকে, এভাবে এভাবে বলাটা প্র্যাকটিস করতে হবে। তারপরে ধরো, যদি এভাবে বলি, আমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। ফল মানে কি? পড়ে যাওয়া। আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। আমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আই হিয়ার্ড, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, পাস্টের ব্যাপার। হিয়ার্ড। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এভাবে প্র্যাকটিস করতে হয়। এভাবে প্র্যাকটিস করতে করতে ইংরেজিটা একটা সময় অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য।